আসসালামু আলাইকুম। সন্ধ্যায় ভাবছিলাম কি খাবো, তখন মনে হলো যে একটা নুডলস রান্না করে ঝটপট। তো বাসায় যেহেতু চিকেন ছিল, আমি প্রথমে কিছু চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে আমি সামান্য একটু লবণ, একটু আদা রসুন আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে নিয়েছি কিছু ভেজিটেবলস, পেঁপে, একটা ডিম সিদ্ধ, গাজর, পেঁয়াজ কুচি, টমেটো আর 2টা কাঁচামরিচ। আর নুডলসটাকে আমি একটু পানির সাথে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মাংসটাকে আমি হালকা হালকা করে ব্রাউন করে নিয়েছিলাম। তারপর মাংসটাকে এক সাইডে রেখে গাজর আর পেঁপেটাকে ভেজে নিব একটু সময়ের জন্য। সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভেজে নিব একটু নেড়ে চেড়ে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তারপর আবার দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো আর 2টা মরিচ। যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি জালটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো আবার আমি ঢেকে দিয়েছি। আমি একটু মিডিয়াম লো হিটে ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি মশলাটা মিশিয়ে দিব। মশলাটা মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটুক্ষণের জন্য ঢেকে রাখবো। যেহেতু পেঁপে আর গাজরগুলো আমি সিদ্ধ করে নিইনি, তেলের মধ্যেই ভেজে নিয়েছি, সেজন্য আমি মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। এখন মিশিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো ভালোভাবে মিশানোর পর আমি এখানে দিয়ে দেব ডিমগুলো একটু নেড়ে ছেড়ে। তারপর আমি নুডলসটাকে মিশিয়ে নেব। সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলসটা একটা বেস্ট, কারণ খুবই ঝটপট রান্না করা যায়। আর বাসায় সব উপকরণ থাকলে তো কোনো কথাই নেই। সো এই যে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রেখে দেব, তারপর পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার একটা ঝটপট নুডলস রান্না। সাথে ভেজিটেবলসগুলো দিলে খেতে একটু মজা লাগে। বাসায় সবাই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।